আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করে দরকার হয় আমরা সচিবালয় ঘেরাও করব। এই সরকারকেও একবারে বেশি দুইবার ভেবে দেখবে না। মৃত্যুদণ্ডটা যেন সেই অপরাধীরা পায়। নির্যাতন চালো রে চালো দর্শকদের চালো রাজপথে তোর বাপেরা ঐক্য পুরুষ শুনে আমার বোন কবরে আমার বোন প্রতিবাদের সংগ্রাম ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের চালো রে চালো ঐক্য পুরুষ শুনে ছোট্ট মেয়েটা সে মারা গেছে এবং আজকে দুপুরবেলা সে মারা গেছে। তাহলে আমরা এখন পর্যন্ত কিন্তু সেই ধর্ষকের বিচারের আওতায় আনেনি প্রশাসন। আমরা প্রশাসনের কাছে প্রতিবাদ জানাই যে কাল যে মেয়েটার জানাজা হবে, মেয়েটা জানাজার আগে এবং আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে। 48 ঘন্টার মধ্যে ধর্ষকের যে মৃত্যুদণ্ড, যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা যেন সেই অপরাধীরা পায়। সে ধর্ষকদের যেখানে চিহ্নিত করা হয়েছে, যেখানে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই, কোনো ধরনের কোনো মেডিকেল রিপোর্টের দরকার নাই, যেখানে মানে ভিকটিম বলতেছে তার পরিবার বলতেছে যে এরাই ধর্ষণ করছে, তাহলে কেন 90 দিন লাগবে শাস্তি হতে? আমরা যে আজকে রাজপথে নামছি, আসিয়াকে যখন কবরে রেখে আসবে তখন আমরা কিভাবে ঘুমাবো? আমাদের ঘরে বোন আছে, আমরা বুঝতেছি যে কি হয়। যতক্ষণ না পর্যন্ত ধর্ষকদের শাস্তি মানে ফাঁসি কার্যকর করা হবে আমরা রাজপথেই থাকবো। রবিবার পর্যন্ত আমরা সময় দিলাম, রবিবারের মধ্যে যদি ফাঁসি কার্যকর করা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করে দরকার হয় আমরা সচিবালয় ঘেরাও করবো রাজশাহী থেকে। যে এটা এতটুকু বাচ্চার জীবনের বিনিময়ে যদি আমাদের রাষ্ট্র সমাজ এখনো অবধি সচেতন না হয় তাহলে আসলে আমার বলার কিছু নেই। তাহলে আমি বলবো এই রাষ্ট্রের মানুষ যেন নিজেকে মানুষ বলে দাবি না করে, কারণ যদি তাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ থাকে, আজকে এখানে যারা রয়েছে তাদের মধ্যে আমি মনে করি যে মনুষ্যত্ববোধটা রয়েছে জন্যই তারা এখানে এত কষ্ট করে রোজা থেকে সারাদিন এই মানে ধর্ষকের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে কোনো দাবি না মানা হয়, এদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা সম্পূর্ণ প্রশাসনের বিরুদ্ধে চলে যাব এবং আমরা নিজেদের মতো নিজেদের কার্যক্রম গড়ে তুলব। বলতে চাই, তারা যদি এই বিচারকে নিয়ে কোনো বিলম্ব করে, এই বিচারকে নিয়ে যদি কোনো নাটকীয়তার সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানে ছাত্র সমাজ এই সরকারকেও মানে চেয়ার থেকে নামাতেও 1 ইঞ্চি মানে একবারে বেশি দুইবার ভেবে দেখবে না ইনশাল্লাহ।